আসসালামু আলাইকুম। সন্ধ্যার একটু আগে ছাদে উঠেছিলাম, যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি। তো ভাবলাম একটু তুলসী পাতা, সকালে যেহেতু খেয়েছি, এখন একটু চায়ের সাথে একটু তুলসী পাতা খেলে কেমন হয়। যেহেতু ডাক্তার আপু অনেক কিছু নিয়ে খেতে বলেছে মশলা দিয়ে, তো এখানে এলাচি, লবঙ্গ, দারচিনি, আদা, তুলসী পাতা, তারপর হলো তেজপাতা দিয়েছি, একটু লেবুর ফালি রেখেছি, যেটা হচ্ছে চায়ের যে একটা কালচে একটা কালার থাকে সেটাকে দূর করে, পাশাপাশি লেবুর যেই ভিটামিনটা আছে, ভিটামিন সি, সেটাও চায়ের সাথে গেল, যে কারণে হচ্ছে এই উপকরণগুলো ব্যবহার করেছি। এখানে যে মশলাটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিক্রেট মশলা, বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এই সিক্রেট মশলাটি তৈরি করা, শুধুমাত্র চায়ের জন্য আমি এটা ব্যবহার করে থাকি। যদিও আমি চা তো খাই না, চা লাভার না, তবে যারা চা প্রেমী তাদের সাথে থাকতে থাকতে একটু একটু করে চা খাওয়া শিখছি। তো যে উপকরণগুলো একটু আগে দেখিয়েছিলাম, সেই উপকরণগুলো এখন চায়ের পানিতে দিয়ে দিয়েছি। চায়ের পানি অনেক পানি ছিল, সেগুলো হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি। প্রায় হাফ যখন হয়ে গেছে তখন হচ্ছে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যেহেতু ঠান্ডা, শুধু ঠান্ডা না, যে কোনো অবস্থায় যদি আমরা এই চাটা খাই, যেহেতু মশলা দিয়ে তৈরি করা, শরীরের জন্য অবশ্যই উপকারী হবে। তো এই তো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সেই যে সিক্রেট মশলা, সেটা দিয়ে দিচ্ছি। সিক্রেট মশলাটা দিয়ে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন এই মশলাটা। আর এই যে চাটা দেখছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা, আমার দেবর এনেছিল। তো অল্প একটু রয়ে গেছে আমার কাছে, সেখানে হচ্ছে চা আমি এখন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হালকা লিগারের চা খাবো, যে কারণে অল্প একটু চা দিয়ে নিয়েছি। তো আসলে আমি বাইরে গেলে হয়তো 1 কাপ চা খাই, কিন্তু ঘরে হচ্ছে 1 কাপে চলে না। যদিও ভিডিও দেখানোর স্বার্থে আমি কয়েক কাপে দিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে আমি এই 2-3 কাপ একাই হয়তো খাইতাম বাসাতে বসে, কারণ হচ্ছে রিল্যাক্সে অনেক চা খাওয়া যায়, কিন্তু বাহিরে ফর্মালিটির জন্য হয়তো 1 কাপ চা আমরা খাই। তো যাদের সাথে থেকে থেকে চা খাওয়া শিখছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই উপকরণগুলো যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, সেগুলো দিয়ে চা খেলে ওষুধের চেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে এই ঔষধি গুণসম্পন্ন যে মশলাগুলো আমি দেখেছি এখানে। আর এখানে হচ্ছে প্রাকৃতিক মধু দিয়ে চা খাচ্ছি, কারণ মধু খেলে এমনিতেই ঠান্ডা অনেকটা ভালো হয়ে যায়, কণ্ঠস্বর ঠিক হয়। তো মধু ইউজ করলাম চিনির বদলে। তো এই সবগুলো চা হচ্ছে আমি আমার বাচ্চাদের সহ খেয়েছি। ক্যামেরার স্বার্থে হচ্ছে আমরা 3 কাপ দেখিয়েছি, কিন্তু আরও 2 কাপ বেশিই ছিল। তো যারা এইভাবে বাসায় চা তৈরি করেন, কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন। আমিও চেষ্টা করি মাঝে মাঝে এইভাবে সবগুলো উপকরণ দিয়ে চা তৈরি করার জন্য। আপনারা কীভাবে তৈরি করেন নিশ্চয়ই জানাবেন ভিডিওতে। ইনশাল্লাহ আবারও আপনাদেরকে কোনো না কোনো ভিডিও দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আর মাঝে মধ্যে এরকম রং চা খাবেন, দুধ চার চেয়ে রং চা অনেক বেশি ভালো। ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।